টুম্পা, আমি ঠিকঠাক মতো বাসায় পৌঁছে গেছি, তুমিও বাসায় চলে যাও সাবধানে। হাই, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? কিভাবে অ্যাক্সিডেন্ট করলা? আর বইলো না, পিছন থেকে একটা মোটরসাইকেল এসে আমার গাড়ির উপরে উঠে দিছে, প্রচুর ব্যথা করতেছে, তাড়াতাড়ি ব্যথার ওষুধ নিয়ে এসো। ব্যথার ওষুধ তো অবশ্যই দেবো, তার আগে বলো এই টুম্পা কেডা, তা না হলে আইসিইউতে ভর্তি করব। হানি ভাই, আমাকে একটু জল এনে দে না। জলের সাথে একটু কাঁচা আম মাখিয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আন আন আন। তার সাথে একটু ফুচকা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আন না। তার সাথে একটু তেঁতুলও নিয়ে আসি। তেঁতুলের কথা শুনে তো আমার মুখেই জল চলে আসলো। জিভে জল চলে এসছে না, তাহলে ওই জলটাই খেয়ে নে। এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা, কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম। এই টুম্পা, কি হয়েছে? মন খারাপ কেন? কেউ কিছু বলছে নাকি? এই গরমে এত কষ্ট করে কাজ করি আর তোমার মা আমারে উল্টা পুল্টা কথা বলে। শোনো, বেজ্জতি আর গরম কখনো গায়ে মাখাবা না, যত গায়ে মাখাবা তত বেশি লাগবে, অতএব টেনশন দিবা নিবা না। দারুণ আইডিয়া দিছো, আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে। শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো অরুণদা, 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক, এই কথা আপনি আগে বলবেন না। অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। আরে ভাবি, এই অসময়ে গোসল করতে যাচ্ছেন, কাহিনী কি? অরুণ ভাই, সবকিছুতে কাহিনী খুঁজতে যায় না, কি গরম পড়ছে দেখছেন, তাই গোসল করতে যাচ্ছি। সরি ভাবি, কিছু মনে করেন না, আমার ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মিতু, তয়লাটা দাও, আগে আমি গোসল করব, তারপর তুমি গোসল করে নিও। কাকি, কাকা কোথায়? কি বললে? কাকি? আমাকে দেখে কাকি মনে হচ্ছে? তোমার কাকার বয়স আর আমার বয়স। কাকার বউ তো কাকি হবে। অন্য কিছু বলো। বৌদি, কাকা কোথায়? বাড়িতে নেই। আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই। তোমার কথা শুনলে হাই আমার শরীর জ্বলে যায়। তুমি এমন ঝগড়াতে জানলে করতাম না বিয়ে। ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। ও কাকিমা, কাকিমা। হ্যাঁ বলো। তোমার দুধ পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, কিন্তু তোমারে কোথায় দেখেছি মনে হচ্ছে? তাহলে মনে আমার ব্যাংকে দেখেছো, আমি তো ব্যাংকে কাজ করি। দুধ তো আমি তোমারে দিতে পারতাম, কিন্তু আজকে যে আমাদের গরুর সার্ভার ডাউন আছে। দাদা, এই দুপুরবেলা আমাদের গরুগুলো তো লাঞ্চ ব্রেকে গেছে, তুমি না হয় কালকে এসো। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার, সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। এক মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। চুল খোলা থাকে আমার, আর গরম লাগে আমার 14 গোষ্ঠীর। বালের একটা ফোন কিনা দিছিল, বারবার খালি হ্যাং হয়। কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে, কোনো কথা শুনে? বাজে কথা বললো না, আমি তোমার সব কথা শুনি। এটা আলাদা ব্যাপার যে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। আমার বান্ধবী টুম্পা আছে না, ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে, কিছু শেখো। আমার বন্ধু শাওন আছে না, ওর বউরে তালাক দিছে। জিজ্ঞেস করলাম, কিরে তালাক দিছিস কেন? বললো শালির বিটি 2 দিন পর পর এইটা ওইটা চায়। এই দেখো, আমার ফোন না ঠিক হয়ে গেছে। তোমার নাম কি? তুমি কি পারো? কিচ্ছু পারো না? ভিডিও করবো আমার সাথে টিকটকে? ভাইরাল হইবা? কেমনে ভাইরাল হইবা? তোরা আসিস। ए जी सुनो। हाँ बोलो। मुझे 2000 रुपए दे दो, मैं तुम्हें ऑनलाइन प्रेग्नेंट कर दूंगी। बात कुछ समझ न आई, कमी का हमने पाई। নিজে ভালো তো জগৎ ভালো, কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা। বর্তমান যুগে আপনি যত বেশি ভালো হবেন, মানুষ আপনার সাথে তত বেশি খারাপ করবে। নিজেকে লবণের মতো ব্যবহার করুন, যাতে কেউ ইচ্ছা মতো ব্যবহার না করতে পারে। সারা দিন এত পরিশ্রম করো, তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। এটা তো আমার কর্তব্য শোনা। জানো, সারাদিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না, সব কষ্ট দূর হয়ে যায়। আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব, প্রতিদিন আর মেকআপ করব না। খবরদার, আমি সব কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না। আরে অরুণ ভাই, আপনার মাথা ফুললো কি করে? আর ভাবি বলেন না, ঘরে 3 দিন ধরে হলুদ নাই। বউ হলুদ আনতে বলছিল, আমার আনতে মনে ছিল না, বউ বেলুন দিয়ে বাড়ি মারছে। অরুণ ভাই, আপনি এক কাজ করেন, ফোলা জায়গায় সুন্দর করে হলুদ লাগাই দেন, দেখবেন ফোলা কমে গেছে।
আবালের মতো কথা কইলেন ভাবি, ঘরে যদি হলুদি থাকতো তাহলে কি আমার মাথা ফুলতো? এই পাশের বাড়ির ভাবি কি পাগল হয়ে গেছে? উদ্ভট কথাবার্তা বলে। আর বইলো না, ওই মহিলা একটা সত্যি কথাও বলে না। মিথ্যে কথার একটা লিমিট থাকে, তো লিমিট ছাড়া মিথ্যে কথা বলে। আরে তাই নাকি? তা কি বলছে তোমারে? বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ নাকি আমি কপাল গুনে পাইছি। এখন আর আফসোস করি না, যেখানে আমার স্বামী নিজেই তাদের ভালো ছেলে হতে পারলো না। দিন শেষে অভিযোগের প্রথম পাতায় আমার স্বামীর নামটাই থাকে। সেখানে তো আমি পরের বাড়ির মেয়ে, আমি কি করে ভালো বৌমা হওয়ার আশা করি তাদের থেকে। তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? ও বৌদি, বৌদি কালকে তোমাকে আবির লাগিয়েছে? ছি, আবির আমার মামার ছেলে হয়, সে কেন লাগাতে যাবে? আরে বৌদি, আমি আবির মানে রঙের কথা বলছি। সব কাপড় চুপুর নোংরা, কার বালছেরো ঘরে বসে? একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? আরে ভাইজান, কি হইছে? কান্দিছেন কেন? আর ভাবি বললেন না, গতকালকের রাতের ঝড়ে বউ তো সে মারা গেছে। 6 মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন? অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার। কষ্ট নিয়েন না, চায়না মাল 6 মাসের বেশি টেকে না। আমি কোথায় যাব কি না যাবো আমি কি সেটা তোমাকে বলবো? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব, সেই জবাব আমি তোমাকে দেব না। আরে ও ম্যাডাম, আমি আপনার বর না, টোটোওয়ালা। দাদা, আমি সাহাপাড়ায় যাব। हाय हेलो, मैं काजल और तुम? मैं लिपस्टिक। এই শোনো, আমি জীবনে কোনোদিন পাহাড়ে উঠি নাই, আমাকে একটু পাহাড়ে উঠাবা? নিচতলা থেকে 3 তলায় উঠতে তোমার কষ্ট হয়, অত বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা না। পারি কিনা সেটা পরে দেখা যাবে, আগে বলো যদি উঠতে পারি তুমি আমারে কি দিবা? যদি তুমি উঠতে পারো তাইলে তোমারে ধাক্কা দেবো। এই শুনছো, আজকে দুপুরে তোমার জন্য কি রান্না করব? তোমার যা মন চায় তাই রান্না করো, আমার খাইতে কোনো সমস্যা নাই। এই কি বললা? আমি শুনতে পাই না, আর একটু জোরে বলো। বালের মাথা রান্না করতে গেছে। এই কি বললা তুমি? আমি বালের মাথা রান্না করতে গেছি? এই কই তুমি? তোমার ছেলে কই? স্কুলে যাবে না? তোমার ছেলে কালকে রাতে বললো আর স্কুল নাকি বন্ধ। স্কুল বন্ধ? কিসের বন্ধ? আরে ওই যে কালকে সরকারি ছুটি, মাঘী পূর্ণিমা। 1 মিনিট, কি পূর্ণিমা? আরে মাঘী পূর্ণিমা। আরে ছাগল, ওইটা মাঘী পূর্ণিমা না, মাঘে পূর্ণিমা। আমি इसका पति। এই শোনো না, আমি না বিশাল বড় একটা ভুল কাজ করে ফেলেছি। কি করেছো? ওই পাশের বাড়ি বৌদির সাথে ঝগড়া করতে গিয়ে আমার মুখ থেকে কুত্তার বাচ্চা বেরিয়ে গেছে। কিন্তু তোমার ওইটুক মুখ দিয়ে কুত্তার বাচ্চা বেরোলো কি করে? এই তোমারে কাঁচা আম আনতে বলছি আচার দিব বলে, তুমি পাকা আম আনছো কেন? কি উল্টো পুল্টো কথা বলতেছো? আমি তো কাঁচা আমি আনছি, পাকা আম আসবে কোত্থেকে? আমি কি মিথ্যা কথা বলতেছি? রান্নাঘরে গিয়ে দেখে আসো, সব আম পাকা। আম নিয়ে আসার সময় 2 মহিলা অটোতে ছিল, আমার মনে হয় ওই 2 মহিলার কথা শুনে আমগুলো পেকে গেছে। আচ্ছা, আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা, এখন খাও না কেন? মদ খাইলে হুশ জ্ঞান কিছু থাকে না, মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায়, তাই মদ খাওয়া ছেড়ে দিছি। দেখো, আমারই কিন্তু সন্দেহ করবা না, আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই। তার মানে মদ খাওয়া ছেড়ে দিছি, তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল, তাই না? তোমার কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নাই, আমার বোনটার যে বিয়ে হচ্ছে না সেই খেয়াল কি তোমার আছে? তোমার বোনের বিয়ে হচ্ছে না তো আমি কি করব? এখন কি তোমার বোনকে আমি বিয়ে করব? বাজে কথা বইলো না, তোমার ভাই বাহারকে বলো আমার বোনের সাথে প্রেম করতে। বাহ, চমৎকার প্ল্যান করছো। এখন আমার ভাইয়ের গলায় তোমার বোনকে ঝুলাইতে চাও? আরে না, বাহার যার সাথে প্রেম করতে যায় তার বিয়ে হয়ে যায়।